মসজিদে হামলা করছে। মসজিদ কি রাজনীতি করার জায়গা? রাজনীতি নয়। মসজিদ ধর্ম ব্যবসার জায়গা। মসজিদ রাজনীতি করার জায়গা আপনি চিল্লাচ্ছেন? মসজিদ রাজনীতি আমাদের কিছু স্লিপ অবশিষ্ট থেকে যায়, যার কারণে আমি ওই শরীফ ভাইকে বললাম যে শরীফ ভাই উনি আমার কাছে 665 নম্বর ওনার এলাকায় চাইছিল, হোল্ডিং নম্বর আর কি। তা আমি বললাম যে আপনি নামাজে আসেন, নামাজের পরে আমার কাছ থেকে নিয়ে নিন, আর যেটুকুন আছে আমরা দুই ভাই মিলে নাহলে এলাকাতে দিয়ে দেবো অল্প একটু। তো আমি বারান্দাতে লাইটের সাহায্য নিয়ে আমি বের করছি। তো এখন কিছু বৃদ্ধ মুসল্লি যারা লেটে বের হয় তারা আবার দেখে বুঝে আমার আছে, আমারটা আছে। তা আমি ওদের হাতে দিয়ে দিয়েছি ওই ইয়েটা, যে আপনারা একটু বেঁচেলেন যার যাটা আছে দেখে। এমতো অবস্থায় 1 থেকে 1.5 মিনিটও হয়নি, এদিক থেকে কিছু 10-20 জন ছেলেপিলে আসলো। তার মধ্যে একজন ছিল মাইনুল, একজন ছিল সুমন, একজন ছিল শিমুল, একজন ছিল জুয়েল। হ্যাঁ, এরকম এদেরকে আমি মানে সামনে দেখেছি। এরপরে এসে এখানে কি হচ্ছে, এগুলো কি মসজিদের মধ্যে? আমি বললাম মসজিদের মধ্যে না, তো আমরা বারান্দাতে একটু আলো, হ্যাঁ বিএনপি, তো বারান্দার উপরে আমরা একটু আলোর সাহায্য নিয়ে একটু স্লিপ দিচ্ছি, এই যে ভোটের স্লিপ। এটা তো ভোটের কোনো ইয়ে না, তো এগুলা কেন মসজিদের মধ্যে এসে? তো আমি ঠিক আছে মসজিদের মধ্যে তো চলে যাচ্ছি। তো হাত থেকে থামা মেরে কাড়ে নিয়ে আমাদেরকে ধাক্কা ধাক্কি করে মনে হয় মসজিদ থেকে আমাদের টাইনে জোরে বের করে দিবে। দলের যুগ পেয়েছে নাকি? ফ্যাসিস্টের আমল নাকি এটা? নাকি এটা মগের মূল্য? হাজার মানুষ জীবন দিয়ে নতুন একটা ভালো পরিবেশে নির্বাচন করার জন্য 26-এর নির্বাচন হচ্ছে এই জায়গাতে। আমরা কাউকে ভোটে আসার ক্ষেত্রে বাধাও দিতে চাই না, প্রতিবন্ধকতাও তৈরি করতে চাই না। আমরা নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে একটা নির্বাচন করতে চাই। এই নির্বাচন যেন না হয় তার জন্য বাধা দেওয়ার জন্য অনেকেই চেষ্টা করছে। আজকে এই জায়গাতে মাসুম ভাইকে ধাক্কাধাক্কি করা হয়েছে, শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। আমাদের ভোটার স্লিপগুলো দেখান ভালো করে, এই ভোটার স্লিপগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। কেন আমরা ভোটারদের সহযোগিতার জন্য স্লিপ দিতে পারি না? তাদের আপত্তি থাকলে প্রশাসনকে জানাবে, নির্বাচন কমিশনকে জানাবে। তারাও দিয়ে বেড়াচ্ছে, বাড়িতে বাড়িতে ভোটার স্লিপ দিয়ে বেড়াচ্ছে। সব দলই দিচ্ছে এবং এটা আচরণের ভিতরে কোনো পরিপন্থী নেই, এবং এটা দেওয়া হচ্ছে ভোটারদেরকে সহযোগিতা করার জন্য, এবং তারাও দিচ্ছেন, আমরাও দিচ্ছি। এখানে আমাদের একজন কর্মীকে এই ভোটার স্লিপ দেওয়ার জন্য এই ভোটার স্লিপ কেড়ে নেওয়া হয়েছে। আপনি দেখছেন এতে আলামত দেখছেন, ছিঁড়ে ফেলা হয়েছে, তাকে মসজিদে আটকে রাখা হয়েছে, তারপরে হচ্ছে ভয়ভীতি দেখানো হচ্ছে। তাই এটা তো আমরা মেনে নিতে পারি না, এবং গণতান্ত্রিক পরিবেশটা আমরা নির্বিঘ্নে সকলে যেন তাদের নিজ নিজ কাজ করতে পারে সেটা আমরা চাই। এবং অতীতের মতো আবার ভোটকে প্রশ্নবিদ্ধ করা, ভোটকে ষড়যন্ত্রমূলকভাবে ভোটের পরিবেশটাকে নষ্ট করা, এটা আমরা চাই না। এই জন্য তার যারাই কাজ করেছে আমরা প্রশাসনের কাছে দাবি করব তাকে অবিলম্বে গ্রেপ্তার করে তার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে। আপনার রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছেন কিনা? ঘটনা তো কেবলই ঘটছে, আমরা এই মুহূর্তে খবর পেয়ে এখানে আসছি। আমরা জানানোর এখনো সময় পাইনি, কেবল আমরা আসছি। এখন আমরা নিজেরা বসে বিষয় কি সিদ্ধান্ত নেব। অন্যায় করেছে, কিন্তু আমাদের গুছানো মাঠে আমরা কারো ফাঁদে পা দিব না। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আর মাত্র একটা দিন সময় আছে। আমরা কারো রক্ত চক্ষু যেমন পরোয়া করি না, রাজশাহীতে কোনো বিশৃঙ্খলা হবে এটা আমরা করতে দেব না ইনশাআল্লাহ। তারই প্রেক্ষাপটে আজকে আমরা শুধু এতটুকু বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী অন্যায় করে না, অন্যায়ের সাথে কোনো আপোষও করে না, কিন্তু রাজশাহীর এই সুন্দর পরিবেশকে বিনষ্ট যেন না হয় তারই প্রকল্পে আমরা এখন এখান থেকে যাব, থানায় অভিযোগ করব, প্রশাসনকে আমাদের এই বিচার দিব, প্রশাসনের মতো মুভ করবে।